হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই সুস্বাদু চিংড়ি মাছের টক রান্না করা যায়। চিংড়ি মাছের টক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং খেতে দারুণ মজা লাগে গরম গরম ভাতের সাথে। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই কীভাবে খুব সহজেই তৈরি করা যায় সুস্বাদু চিংড়ি মাছের টক। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য আমি চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো সাগরের চিংড়ি, যে কোনো চিংড়ি মাছ দিয়েই, বড় চিংড়ি অথবা মিডিয়াম সাইজের চিংড়ি দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। চুলায় একটি প্যান গরম করে এখানে 3 থেকে 4 টেবিল চামচ তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 10 থেকে 12টি পেঁয়াজ কুচি করে এখানে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। একটু যখন কালারটা গোল্ডেন কালার হয়ে আসবে, এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন বাটা। একটু ভুনা হয়ে আসার পর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সহ সব মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। এদিকে আমি 10 থেকে 12টি টমেটো টুকরো করে কেটে রেখেছি। এই টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে আগে থেকেই রাখা এখানে দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলোর সঙ্গে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সামান্য ধনে গুঁড়া দিয়ে কষিয়ে নেব। সব মশলা দেওয়ার পর এখানে 1 গ্লাসের মতো পানি দিয়ে দিলাম, যেন এই মশলাটা কষাতে পারে আর টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। যেহেতু চিংড়ি মাছ কষাতে খুব বেশি সময় লাগবে না, চিংড়ি মাছটা আমি পরে দিব আর এই টমেটোটা সেদ্ধ করে নেব। টমেটো হাই হিটে কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর যখন অনেকটা সফট হয়ে আসবে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর এদিকে আমি যে চিংড়ি মাছগুলো রেডি করে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, এই চিংড়ি মাছগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও 5 থেকে 10 মিনিট রান্না করে নিব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যেন প্রত্যেকটা অংশে ভালো মতো মশলাগুলো লাগে এবং সেদ্ধ হয়। এদিকে আমি 1 কাপ পরিমাণ তেঁতুলের রস করে নিয়েছি। পাকা তেঁতুল পানিতে গুলিয়ে সেই তেঁতুলের রসটা দিলে যেই তেঁতুলের টক, এই স্পেশাল তেঁতুলের টকটা রেডি হবে। আমি লাস্ট মুহূর্তে এই তেঁতুলের টকটা মিশিয়ে নিচ্ছি। এখানে 1/2 কাপ বা 1 কাপের মতো দিলে পারফেক্ট হবে। এবার নাড়াচাড়া করে মিশিয়ে আরও 5 মিনিট রান্না করে চুলাটা বন্ধ করে দিব। আর উপরে সামান্য পরিমাণ ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। এভাবে খুব সহজে হাতের কাছে থাকা উপাদান দিয়ে তৈরি হয়ে গেল সুস্বাদু টমেটোর টক। এভাবে চিংড়ি মাছ দিয়ে টক তৈরি করে আমরা গরম গরম ভাতের সাথে খেতে পারি, অথবা যখন ঠান্ডা লাগে বা মুখে রুচি থাকে না, এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।